হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। তোমরা কেমন আছো জানিও। আজ হচ্ছে সোমবার, সকাল সকাল উঠে পড়েছি। গতকালকে মানে রোববার দিন ভালো বৃষ্টি হয়েছিল। তো সকালের দিকে না গরমটা কম আছে, আর এখনো সেভাবে রোদ্দুর ওঠেনি। তো ওই জন্য আমি সকালবেলায় উঠে চিনির জন্য অনেকদিন দুধ সুজি খান, একটু দুধ সুজি বানিয়ে ঠান্ডা হওয়ার জন্য বাটিতে দিয়ে দিলাম। আর আমার চিয়া সিডের জলটা আর একটু ড্রাই ফ্রুটস রেখেছিলাম আমার জন্য ভিজিয়ে, সেটা নিয়ে একটু এদিকটায় এসেছি। আর এত সবুজ না এদিকটা, খুব ভালো লাগে আমার দেখতে। আর দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে। আর একটু বৃষ্টি হলে না গাছপালাগুলো যেন একদম প্রাণ ফিরে পায়। আকাশে এখনো মেঘ আছে, জানি না দিনের বেলায় বৃষ্টি আর হবে কিনা। তবে রোদ্দুরটা ওঠেনি তো গরমটা কম আছে। চিনি রানী ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে পাশের ঘরের বাচ্চাটা এসেছিল, ওকে নিয়ে গেছে খেলতে যাবে বলে। আর চিনিও বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। ও বাইরে গেলে না আমরা এই মেন ডোরটা দিই না, খুলেই রাখি, কারণ কখন এদিক ওদিক করে। মাঝখানে একবার এসে দেখি আমাকে ডেকে সন্দীপ আনতে গেল, তো ঢুকলো না, আবার চলে গেছে খেলতে। আমি একটু কফি খাবো, চিয়া সিডের জলটা খেয়েছি, বিছনা টিছনা গুছিয়েছি, সব কাজ করেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো সন্দীপ আমাকে একটু কফি বানিয়ে দিল, আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এখনো। আর আমি একদম দরজা সোজাসুজি বসেছি, তো মানে বেডরুমের দরজাটাও খোলা আর এদিকের দরজাটা খোলা, এত সুন্দর হাওয়া খেলছে না কি বলবো, ফ্যান চালাতে লাগছে না। তো চিনি পাশের ঘরে খেলতে গিয়ে নিজের জামা টামা কি করে যেন ভিজিয়ে এনেছিল, আমিও কফিটা খেলাম, ও ঘরে আসলে ওকে জামা কাপড় চেঞ্জ করে দিলাম। আর এদিকে এখন ওই বিড়ালটা হচ্ছে গিয়ে খুব পছন্দের। আর গতকাল জানো তো ওই বিড়ালটা কিনতে, মানে মলের সামনে থেকে বেরিয়ে আসার সময় এই বেলুনগুলোর দোকানও ছিল, ওই বেলুন, তারপরে ওই বাবেল ওড়ায় না সেগুলো। ওখানে বলছিল কি ওটা কিনে দিতে, ওই বেলুনটা। আমি বললাম বাড়িতে একটা আছে, চলো, তোমাকে বাড়িতে গিয়ে তুমি কোথায় ফেলে রেখেছো আমি দেখে বের করে দেবো। তো ওই খেলনার বাক্সের মধ্যে ছিল, তারপরে সন্দীপ গতকালকে আবার ফুলিয়ে দিয়েছে। এই করে যখন দেখে তখন কিনবে, তারপরে আর বাড়িতে এসে ওই পড়ে থাকবে। এবার ওই সন্দীপ ওটা ঠিকঠাক ছিল বলে বলছে বাড়িতে গিয়ে ফুলিয়ে দেবো, তো দেখলো ফুলিয়ে ঠিক মতন আবার খেলতে পারছে। তো রান্না করব হচ্ছে মাছের ঝোল, ভাত। আর এদিকে না আমি একটুখানি কেটে নিচ্ছি, আলু টালু কাটা হয়ে গেছে, খালি পেঁয়াজ কাঁচা লঙ্কা গুলো একটু একটু বাকি ছিল, তো ধুয়ে রেখেছিলাম যে রান্না বসিয়ে দিয়ে আস্তে আস্তে কেটে নেবো। খুব বেশি কাটাকাটির তো কিছু ছিল না, ওই জন্য। আর মাছে না আমি একটুখানি, মাছে কেন মানে সিজন ছাড়াও আমার ধনেপাতা বেশ রান্নাবান্নায় খেতে ভালো লাগে। তো ওই জন্য একটুখানি চেষ্টা করি সবসময় দেওয়ার। এদিকে মাছের আলু টালু সব কষিয়ে নিয়েছি, উষ্ণ গরম জলও ঢেলে দিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে যাক, দেন মাছ অ্যাড করে দেবো। মাছ ভাজাও হয়ে গেছে আমার। ওই দুপাশে, এই পাশেও গ্যাস জ্বালিয়ে নিয়েছিলাম, এই পাশে মাছ ভাজছিলাম, এদিকে মশলা কষিয়ে নিয়েছি, তাহলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর চিনি রানীকে দিয়ে দিয়েছিলাম স্লেট আর পেন্সিল, উফ কি লিখেছে দেখো। তো মাছের ঝোল আমার হয়েই গেছে। চিনি কি করছিল ওটাই দেখতে এসেছিলাম একটুখানি। আর চিনিকে এরপরে আস্তে আস্তে আবার লেখানো শুরু করতে হবে। অ্যাকচুয়ালি ডক্টররা বলেন 3 ইয়ার্স না হলে বাচ্চাদের গ্রিপ শক্ত হয় না, তো সেক্ষেত্রে লেখানো শুরু করতে না করে। আর আমারও কোনো তাড়াহুড়োও নেই। যেটা বলছিলাম, আমারও অত লেখা শেখানোর এখন আপাতত কোনো তাড়াহুড়ো নেই। বছর ৩ যাক, তারপরে আস্তে আস্তে ধরবো। তবে হ্যাঁ, ওকে এখন পেন মানে পেন না, পেন্সিল, স্কেচ পেন, তারপরে কালার পেন্সিল এগুলো দিই যাতে ওর গ্রিপটা শক্ত হয়ে যায়। আর একবার তো শুরু হলে এই তো আর থামবে না, যতদিন না নিজের ইচ্ছায় বা নিজে বন্ধ না করছে। তো থাক, যত বার্ডেন একটু কম দেওয়া যায় এই বয়সটা, বাচ্চা বেলাটা এনজয় করে নিক। এখন স্নান-টান করিয়ে দিয়েছি। গতকালকে ট্রাম্পোলিনে জাম্প করে এসছে, এখনো সেই জাম্প করে যাচ্ছে। আমি ওকে যাবো এখন ওর খাবারটা আনতে, ওকে খাওয়াবো। আমি আজকে আর ওর জন্য না আমি একটুখানি ডালও রান্না করেছিলাম। ওর জন্য না, আমাদের সবার জন্যই। অ্যাকচুয়ালি মাছটা সন্দীপ ২-৩ দিন আগে এনেছিল। তো ২ দিন তো পর ব্লগ দিইনি। রান্নাবান্না একদম হালকাই করছিলাম। ডাল, মাছ ভাজা এইসবই করছিলাম। তো ওইজন্য না বাকি যেটুকু মাছ রয়েছে একবারে মাথা-টাথা দিয়ে রান্না করে নিয়েছি। ১ম এ ভেবেছিলাম যদি দুবেলা না হয় তো সেফ সাইড এর জন্য একটুখানি ডালও রান্না করে রেখেছি। কারণ বিকালে বাজারে যেতে হবে। বাজার থেকে এসে না তাড়াহুড়ো করে আর কিছু করতে পারব না। ওই কারণে ডালটা রান্না করেছি। তো মাছের মাথা-টাথা দিয়েছি, আর পেটির মাছও শেষ হয়ে গেছে। তো এই মাছই চিনিকে দিতে হবে, বাট কাঁটাটা একটু ভালো করে বেছে নিয়ে দিতে হবে। আর চিনি এখন এতটাই বড় হয়ে গেছে, খেতে খেতে যদি চিকেনের ধরো হাড় মুখে পড়লো বা মাছের কাঁটা মুখে পড়লো, মানে টাচউড এখন অব্দি দেখি বের করে মাম্মা কাঁটা বলে আমাকে হাতে দেয় বা দাঁত দিয়ে চেপে ধরে আমাকে দেখায়। তো তারপরে চিনি না খেয়ে-দেয়ে ঘুমিয়েছিল। আমরাও স্নান খাওয়া-দাওয়া করে গিয়ে শুয়েছিলাম। সন্দীপেরও ছুটি ছিল। বিকালবেলা এখন চিনি উঠেছে। এখন যাবো ওকে খাওয়াতে। তার আগে আমি একটু এদিকে দরজাটা খুলে দিলাম ব্যালকনির। আর দেখো বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, আকাশ একদম নীল হয়ে আছে। তো ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় বাজার যাবো কি যাবো না, এই দোনোমোনো করতে করতে দুদিন ধরে না আমাদের বেরোতে লেট হয়ে যাচ্ছে। তো ভাবলাম দেরি করে লাভ নেই, যাই চিনিকে আগে খাইয়ে নিই।
আর কি সুন্দর লাগছে দেখো, মানে মেঘলা আকাশ থাকলেই দেখি সন্ধ্যেবেলাটা এরকম লাল নীল হয়ে থাকে, আদার্স ডেতে যেমন রেড রেড কালার টাইপের হয়ে থাকে। তো চিনি রানীকে খাইয়ে দাইয়ে সন্ধ্যাবাতি দিয়ে সমস্ত কিছু করে এখন আমরা যাচ্ছি বাজারে। আর চিনি রানীকে ঘড়ি পরিয়ে দিয়েছি, ম্যাচিং টি শার্ট তার সাথে ম্যাচিং ঘড়ি। জামা কাপড় পরেছে বলে আমার দিকে তাকাবেও না, বাইরে যাবে এখন। দেখো, তাকাবেই না, বলেছি মাম্মা একটু তাকাও, তাকাবেই না। আমি চাল তালা টালা দিয়ে যাব, জাস্ট বেরোনোর আগে না সব চেক করে যাই যে কোনো ঘরে ফ্যান চলছে কিনা বা কিছু আননেসেসারি মানে চলতে থাকবে। ওই জিনিস অপচয় বড্ড বিরক্ত লাগে অনেক সময়, মানে খেয়াল না থাকলে হয়ে যায়, বাট ওই জন্য একটু খেয়াল করে চলি। চলে এসছি নিচে। আর একা একাই উঠে যাবে স্কুটিতে। চিনির ঘড়িটা না আমার খুব কিউট লেগেছে, আর ওর জামার সাথে আজকে একদম ম্যাচিং হয়ে গেছে, স্ট্রবেরি। আবার জানো, আমি পড়াচ্ছিলাম না ঘড়িটা, আমি হাতে পড়েছি তো আমার ঘড়িটা যাবো বলে বাজারে, আমাকে বলছে মাম্মা ওয়াচ, রেড ওয়াচ, স্ট্রবেরি ওয়াচ। আমি বলছি বাবা তোমার মনেও আছে? বলছে আমার ওয়াচ, আমার ওয়াচ। তারপরে আবার ম্যাচিং করে আমি পরিয়ে দিয়েছি, বললাম বাহ তুই রেড জামা পরেছিস, চল রেড ঘড়িও পরে নে। তারপরে আজকে না আগে প্রথম একটুখানি রত্নদ্বীপে গেছিলাম, ওই মুড়ি শেষ হয়ে গেছিল, তো ভাবলাম এখানে বেরোচ্ছি যখন বাজারে যাবো তো রত্নদ্বীপ থেকে দুটো মুড়ির প্যাকেট নিয়ে নেবো। আর একটা পাঁপড় নেওয়ার ছিল, পাঁপড়ও নেবো। আর রত্নদ্বীপে কালকে যে চানাচুরের প্যাকেটটা নিয়েছেন ওটা বাই ওয়ান গেট ওয়ান ছিল, রত্নদ্বীপে মাঝে মাঝে এরকম অফার থাকে, বাই ওয়ান গেট ওয়ান থাকে। তো এই চানাচুরটা কখনো আগে খাইনি, বাট নিয়ে উপর থেকে দেখে তো ভালোই লাগছে তো নিয়েছি। আর একটা চিপসের প্যাকেট নিয়েছিলাম, ওই চিপসের ব্যানানা চিপসটা চিনি দিয়েছিল হাতে, তো ওটা নিইনি। ওটার মধ্যে বেশি লঙ্কার গুঁড়ো টুড়ো দেওয়া রয়েছে, মশলা টশলা দেওয়া রয়েছে বলে ওটা রেখে এসেছি। তারপরে বিল করাতে দাঁড়িয়ে পড়েছে, আর ও কি করে জানো তো, কোনো জায়গায় গেলেই সেটা বিজেতা হোক রত্নদ্বীপ হোক, মানে যে কোনো জায়গায় শপিং করতে গেলেই কাউন্টারের সামনে এসে যখন দাঁড়াই, ধরো বিলিং কাউন্টারের সামনে, এবার সব জায়গায় দেখবে কাউন্টারের সামনে কিছু না কিছু থাকে, তো বিশেষ করে কোনো ফুডের স্টোর টাইপের জায়গায় গেলে সব নিয়ে হয় পাপার হেলমেট নালে পাপার পকেটে ভরে দেবে। আমি সন্দীপকে বলি সন্দীপ বেরোনোর আগে কিন্তু মনে করে পকেট থেকে সব বের করবে, তা নাহলে দেখবে একটা বাচ্চাদের, মানে ওটা তো চিনি করছে, ও তো বুঝে করছে না, আননেসেসারি সন্দীপও যদি ভুলে যায় আর বেরোনোর সময় সিকিউরিটি ধরলে বা কিছু না, এটা মানে খুব বাজে সিচুয়েশন তৈরি হবে, আর কিছু না, এম্বারেসমেন্ট হবে একটা। ও তো বাচ্চা, ও তো বুঝতে পারছে না, আমাদেরই খেয়াল রাখতে হবে। তো সব নিয়ে নিয়ে পাপার হেলমেটে দিয়েছে। তো তারপরে যেখান থেকে আমরা বাজার করি ওখানে চলে এসেছি, ওখানে গিয়ে দেখো কাঁচা বাদামগুলোকে নিয়ে খেলা শুরু করেছে। আমি ঝটপট বললাম দেরি করে লাভ নেই, বাজারটা করে নিয়ে বাড়ি যাই, আর রান্না কিছু নেই, বাট বাড়ি গিয়ে ভাতটা বসাতে হবে, আর চিনিরও খাওয়ার টাইম হয়ে যাবে। এটা বাক্স না, এটা বাক্স না, কি বলতো ওই প্রাইজের জিনিসগুলো দেওয়া থাকে না একটা স্ট্যান্ড টাইপের, ওর মধ্যে। আমার না উচ্ছে ভাজা, মানে উচ্ছের যেকোনো জিনিস, অনেকে আছে উচ্ছে খুব অপছন্দ করে, বাট আমার কিন্তু উচ্ছে ভীষণ ভালো লাগে, সেটা বেগুন দিয়ে হোক, কুমড়ো দিয়ে হোক, বা আলু ভাজা দিয়ে হোক, আলু দিয়ে উচ্ছে ভাজা হোক, বা পোস্ত, দেন উচ্ছের ডাল, আমার উচ্ছে ভীষণই ভালো লাগে। অনেকে আছে পছন্দ করে না, নাক সিটকায় উচ্ছের নাম শুনলে, বাট আমার বেশ ভালো লাগে। তো ওখান থেকে চিনির জন্য কিউই আর নাশপাতি দেখছিলাম, ভালো দেখে দেখে নিচ্ছিলাম, নিয়ে টিয়ে আমরা এসছি একটু ফুচকার দোকানে। আর এইখানে গেলেই ওই আঙ্কেলরা থাকেন, ও ওখানে গিয়ে বসে পড়ে একটা শুকনো ফুচকা হাতে করে নিয়ে। আর এই ফুচকার দোকানে আমরা যখনই যাই তখনই লাইন থাকে, আর ফুচকার দোকানে গিয়ে লাইনে দাঁড়ালে না আমার বড্ড বিরক্ত লাগে, এদিকে জিভের জল, ওদিকে লাইনে বাটি হাতে লাইনে দাঁড়িয়ে থাকো। তারপরে বাড়িতে চলে এসেছি, এসে হাত পা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, ফ্রিজ থেকে তরকারি টরকারি সব বের করে নিয়েছি। অ্যান্ড এখানে আমি মুড়িটা একটু ঢেলে নেব, আর পুরো মুড়িটা এই বোতলে ধরেনি, তো আর রেখে দিলাম গার্ডার দিয়ে। তো যখন এটুকু শেষ হয়ে যাবে তখন আবার ইয়ে করবো। আর সন্ধ্যেবেলাটার দিকে না মাঝে মধ্যে একটু চানাচুর মুড়ি টুড়ি খেতে ইচ্ছা করে, তো ওই জন্যই আর কি মুড়ি এনে রাখা। তার মধ্যে মাঝে মাঝে চিনিটাও একটু বলে মা মুই খাবো, মুই খাবো, কুটকুট করে বসে বসে খায়, ওই জন্যই। আর এই ব্লগটাকেও এখানেই শেষ করব, তার আগে চিনির জন্য কয়েকটা ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখছি, আর চিনিকে তো পামকিন সিড আর বাকি যে সমস্ত ড্রাই ফ্রুটস ওগুলো দিই, আজ থেকে স্টার্ট করলাম সানফ্লাওয়ার সিডও দেওয়া। চলো টাটা।